আল্লাহ লাভস এ স্ট্রং বিলিভার, মানে স্ট্রং বিলিভার বলতে আসলে কি বুঝাইতে চাচ্ছিলেন? মানে তার হচ্ছে বিলিভটা স্ট্রং, মানে তার বিশ্বাসটা স্ট্রং, নাকি সে হচ্ছে গায়ে গতরে স্ট্রং, নাকি কি আসলে? এইটা একটু ডিটেইলড টপিক এবং আমার খুব পছন্দের একটা বিষয়, এবং আমার ব্রেইস মেথডের কোর ফিলোসফি বা ওয়ান অফ দ্য মেইন হেডলাইন হচ্ছে এটা: ইউ আর স্ট্রং বিকজ ইউ আর দ্য স্লেভ অফ দ্য স্ট্রংগেস্ট। আমি শক্তিশালী, আমি সামর্থ্যবান, কারণ আমার শক্তি এবং সামর্থ্যের উৎস হচ্ছে সর্বশক্তিমান। এবং আপনি যখন চিন্তা করবেন এইভাবে, তখন হচ্ছে আপনি ওই যে সাবকনশিয়াস মাইন্ডও আপনাকে অ্যাক্সেস দিবে, এবং যেই জায়গায় হচ্ছে ওর ক্ষমতা শেষ হয়ে যাবে, ওই জায়গায় সে সোর্সের থেকে স্ট্রেংথ টানবে। এই স্ট্রেংথ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে স্ট্রেংথের কি কোনো হচ্ছে কি বলা যায়, বিভিন্ন রকম আসপেক্ট বা সাইড বা পয়েন্ট অফ ভিউ আছে? ডেফিনেটলি স্ট্রেংথ বলতে হচ্ছে শুধু যে ফিজিক্যাল স্ট্রেংথ এটাই না। স্ট্রেংথের হচ্ছে আমি 5টা সেক্টর বলি টোটাল। স্ট্রেংথের 5টা সেক্টর যদি আমি বলি, এবং প্রতিটা আমি আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করবো যাতে বুঝতে দর্শকদের সুবিধা হয়। সো ফিজিক্যাল স্ট্রেংথ ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এবং এটা আল্লাহ রাসূলও বলছেন, এবং এটা হচ্ছে খুব সহজ একটা এক্সাম্পল, মানে খুব কমন একটা এক্সাম্পল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা নামে একজন রেসলার ছিলেন, উনি অনেক স্ট্রং ছিলেন, জীবনে ওনাকে কেউ কখনো ডিফিট করতে পারেন নাই। তো উনি হচ্ছে গর্ব থেকে, অহংকার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে যদি তুমি হারাতে পারো তাহলে হচ্ছে আমি ইসলাম গ্রহণ করবো। রাসূল বলছে যে ঠিক আছে, তুমি এটা মানবা তো, মানে তোমাকে যদি আমি হারাতে পারি তুমি ইসলাম কবুল করবা তো? অবশ্যই করবো, হারায় দেখাও আগে। তো উনি চিন্তা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে হচ্ছে নরম সরম মানুষ, উনি একজন হ্যান্ডসাম, খুব ওইরকম রাস্টিক রোবাস না, তো মনে করছে কোনো বিষয় না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে ওনাকে পিন ডাউন করে ফেলছে। উনি অবাক হয়ে গেছেন যে কি হলো, মানে আমি রেডি ছিলাম না, আবার তো আবার হচ্ছে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3বার, মানে এইরকম সিদ্ধহস্ত স্ট্রেংথ, এবং আরবদের স্ট্রেংথ কিন্তু ওই সময় অনেক বেশি ফেমাস ছিল। এইরকম একজন টপ স্ট্রেংথের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিন ডাউন করছে তার গেমে, রেসলিংয়ে। এবং আরবদের শক্তির ব্যাপারে যদি আমি একটু বলি, তারা হলো গিয়ে একটা গাছ এভাবে ধরতো হাত করে, এবং কোমরের মধ্যে দড়ি বাঁধতো, বেঁধে ওই দড়ি ঘোড়াকে দিয়ে বলতো, ঘোড়ার সাথে বাঁধতো, এবং ঘোড়াকে চাবুক দেওয়া হতো। ঘোড়ার টেনে যদি তাকে গাছ থেকে সরাতে পারে তাহলে হচ্ছে তার স্ট্রেংথ নাই। আচ্ছা, এইভাবে হচ্ছে ঘোড়ার এগেইনস্টে নিজেকে হোল্ড করে রাখতো। এই পরিমাণ ফিজিক্যাল স্ট্রেংথ হচ্ছে ওনাদের। এখন স্ট্রেংথের তো ডেফিনেটলি ফিজিক্যাল স্ট্রেংথের একটা পাওয়ারফুল একটা পার্ট আছে, এবং আমি সবসময় মনে করি, আচ্ছা আমি একটু বড় হয়ে যাচ্ছে, আগে শর্ট করে আনি। সো 5টা অ্যাসপেক্ট যদি বলি: ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, ইমোশনাল স্ট্রেংথ, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ। এই 5টা পিলার যদি আমার থাকে, দেন আই এম আ স্ট্রঙ্গার বিলিভার। অ্যান্ড আমি যেটা চিন্তা করি যে ওয়াই উড আল্লাহ লাভ আ স্ট্রঙ্গার বিলিভার, মানে একজন যে স্ট্রং আর একজন যে উইক, তার চাইতে যে স্ট্রং তাকে আল্লাহ কেন বেশি পছন্দ করবেন? এই মোহাব্বতের কারণ কি? হাদিসটা পুরো কমপ্লিট হচ্ছিল গিয়ে, দো দের ইজ গুডনেস ইন বোথ অফ দেম, বাট আল্লাহ কিন্তু স্ট্রঙ্গার মানুষটাকে বেশি পছন্দ করেন কেন, এবং প্রতিটাতে আমি আলাদা আলাদা করে এক্সপ্লেন করব। একজন স্ট্রঙ্গার বিলিভার ইজ বেনিফিশিয়াল টু আদার্স। আচ্ছা, যে উইক, সে হচ্ছে নিজের নিড ফুলফিল করতে করতেই কিন্তু তার দিন চলে যায়, হয়তো পুরোপুরি কমপ্লিটলি ফুলফিল করতে পারে না, আবার অনেক জায়গায় পারেন না। কিন্তু যেই লোকটা স্ট্রং, সে নিজের জন্য সাফিসিয়েন্ট এবং অন্যের জন্য সে বেনিফিশিয়াল। আপনি ধরেন আপনি স্ট্রং, আমি ফিজিক্যাল অ্যাসপেক্টটাতে বলছি, তারপর প্রতিটাতে আস্তে আস্তে বলবো, এটা একটু লম্বা সময় লাগবে, আমি দেখছি আপনার কাছ থেকে। সেদিন হচ্ছে আমি একটা ভিডিও দেখলাম, হ্যাঁ, তো ভিডিওটা হলো গিয়ে একটা রিক্সা যাচ্ছে, আর ওইখান থেকে একটা বাস গেল, হঠাৎ করে রিক্সাটা উল্টে গেল এবং ইমিডিয়েটলি একটা বাস ক্রস করলো। যখন রিক্সাটা উল্টালো, এই সময় হচ্ছে একটা বাবা, 2 হাতে 2 মেয়ে ছিল, এই দুই মেয়েকে নিয়ে রিক্সায় যাচ্ছেন। তো রিক্সাটা উল্টানোর সাথে সাথে বাবা 2জনকে এইভাবে ধরে জাম্প এবং টার্ন করে ফেলছেন। মানে শুধু যদি লাফ দিতেন, তারপরেও কিন্তু বাসটা ইদার তার উপর অথবা একটা বের উপর দিয়ে চলে যায়। জাম্প করে অন্যদিকে ঘুরেও গেছেন। তো এটা প্রচন্ড এক্সপ্লোসিভ পাওয়ার এবং স্ট্রেংথ প্রয়োজন। আই বিলিভ দিস ইজ স্ট্রেংথ। কারণ আমি একজন বাবা হিসাবে আমার সন্তানকে যদি ওই জায়গায় আমি প্রোটেক্ট না করতে পারতাম, আমি নিজেকে মাফ করতে পারতাম, তো স্ট্রেংথ হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার ডেইলি লাইফে
কাজে আসে, এবং আমার কাজে তো অবশ্যই আসবে, অন্যদের কাজেও আসবে। আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস, আমার আপনজন যে কোনো প্রয়োজনে আমাকে কাছে পাবে। আমি যে কোনো ফিজিক্যাল নিড আমার ফ্যামিলিকে আমি প্রোটেক্ট করতে পারবো, এইটুক ক্যাপেবিলিটি আমার আছে। এবং এটা আমার জন্য একটু ইমোশনাল জার্নি। আমি একটু যদি বলি, আমার খালা রিসেন্টলি মারা গেছেন। আমার খালার কোনো মাহারাম ছিলেন না। তো আমার খালা হচ্ছে একটু লম্বা ছিলেন, 5 ফুট 6 ইঞ্চি ছিলেন, মোটামুটি ভালো স্বাস্থ্যই ছিলেন। তো যখন উনি হসপিটালাইজ হন, তখন হচ্ছে মানে হঠাৎ করে সিচুয়েশন অনেক খারাপ হয়ে যায়। তো 4 তলা বিল্ডিং, 4 তলা থেকে নিচে যে নিয়ে আসা হবে, এই অবস্থায় মানে স্ট্রেচারটাকে টার্ন করানোর ব্যবস্থা ছিল না, কারণ সিঁড়িগুলো অনেক ন্যারো, পুরানো দিনের বাড়ি আর কি। তো ওই সময় আমি হচ্ছে আমার খালাকে যখন উঠাতে যাই, ওদিন হচ্ছে আমি এত মানে স্ট্রাগল ফিল করছিলাম, বিকজ আমি নিজেও কিন্তু ব্যাক পেন থেকে রিকভার করে আসছি। এটা হচ্ছে আগের ভিডিওতে এটার ব্যাপারে অনেক কিছু বলছি। তো আমার ওদিন প্রচণ্ড উইক ফিল হচ্ছিল, যে আমার খালাকে আমি তুলতে পারতেছিলাম না, আমার অনেক কষ্ট হচ্ছিল। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকুই পারছি আলহামদুলিল্লাহ চেষ্টা করে নিয়ে আসছি। এবং আমি, আল্লাহ উনার হায়াত রাখেননি, উনি মারা গেছেন, আমার খালার কোনো মাহারামও ছিল না। তো কবরে যখন আমি নামি, লাশ আমার হাতে না, আমার একার হাতে পুরো লাশটা নামে। এবং কবর কিন্তু যথেষ্ট চিকন, মৃত্যুর চাইতে বড় সত্য কিন্তু আর কিছু নাই। মানুষ যখন একজন কবরে নিজে নামেন, তখন কিন্তু উনি বুঝতে পারেন যে আমার এই জায়গায় একদিন আমারও আসতে হবে। তো আমি যখন কবরে নামলাম, আমার হাতের উপর পুরো লাশটা নামলো, মানে ওজন ছিল কিন্তু, এবং আমিও নিজে দাঁড়াতে পারছিলাম না। আই ফিল ভেরি উইক। আর আলহামদুলিল্লাহ আমার এই যতটুকুই আমার ফিটনেস আছে, আমি ওই জিনিসটা কিন্তু আলহামদুলিল্লাহ কভার আপ করে উঠতে পারছি। এবং কবরটাও কিন্তু আপনার চেস্ট হাইট পর্যন্ত থাকে, এইখান থেকে জাম্প করে উঠা বা এইটাও আপনার একটা স্ট্রেংথের প্রয়োজন হয়। তো ওই দিন আমার জন্য খুব একটা ইমোশনাল একটা স্টেট ছিল। এরপরের দিন আমি বাসায় এসে আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে আমি বলছি যে হয় তোমরা ওজন কমাও, না হলে আমার নিজেকে এরকম বড় একটা দানবে রূপান্তরিত করতে হবে যে যে কোনো প্রয়োজনে, যে কোনো ইমার্জেন্সিতে আমি তোমাদের যেন কাঁধে ফেলে নিয়ে দৌড় দিতে পারি। আই বিলিভ দিস ইজ স্ট্রেংথ। ফিজিক্যাল স্ট্রেংথ কেন দরকার? এই কারণে দরকার যে আমাকে প্রোটেক্ট করতে হবে, প্রোভাইড করতে হবে ফর মি, ফর মাই ফ্যামিলি অ্যান্ড ফর এভরিওয়ান এলস। শুধু পুরুষদের জন্য না, মেয়েদের ক্ষেত্রেও যদি বলি, যারা রাব্বাতুল বাইত ঘরে থাকেন, আপনি 365 দিন আপনাকে কাজ করতে হবে। এবং আপনি একটা দিন যদি অসুস্থ থাকেন, ফ্যামিলির যে একটা মহিলা, যে মাটার উপরে ডিপেন্ড, বাচ্চাদের খাওয়া ঠিক মতো হবে না, স্কুলে যেতে পারবে না ঠিক মতো, পড়াশোনা নষ্ট হবে, ঘর পুরো ফুল ময়লা হয়ে যাবে, সব কিছু। একটা ফ্যামিলি কিন্তু পুরো ফুল ডিপেন্ড করে ওই মহিলাটার উপর। উনি অসুস্থ হয়ে যাওয়া মানে হচ্ছে গিয়ে পুরো ফুল ফ্যামিলিটার প্রতিটা মানুষের এফেক্ট হওয়া। তো আমি যদি নিজে সুস্থ থাকতে চাই, পেইন ফ্রি থাকতে চাই, তাহলে হচ্ছে আমাকে স্ট্রেংথ ইম্পর্টেন্ট, ফিজিক্যাল স্ট্রেংথ।